ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি এসেছি আমার বাবার বাড়ি। তো আমার মা মা হ্যালো বলো। হ্যালো। এই যে আমার বোনকে তো আপনারা আগে দেখেছেন, আমার ভাই। হ্যালো গাইস। বেবো সারাক্ষণ বাইরে নাচানাচি করছে। দিদুন ঘোরালে ওকে আর রুমের ভিতর দেখা যায় না। এই যে সামনে একটা তুলসী মঞ্চ, আমাদের বাড়িতে নতুন রং হয়েছিল, তখনই আবার এটাকেও সুন্দর করে রং করে নেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে না? এই যে এখান থেকে বাগানের শুরু। সামনে পেঁপে গাছ আছে, শাক লাগানো আছে, দিকটায় আবার নারকেল গাছ আছে। এই যে সামনে মেহগনি গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের জন্মের সময় লাগানো, ওই পঞ্চায়েত থেকে দিয়েছিল আর কি। এদিকটায় কুমড়ো গাছ আছে, এই ছোট্ট একটা কুমড়ো গাছ উঠছে আর কি, এখনও খুব লতানো হয়নি। অনেক রকমের শাক লাগানো আছে বাড়িতে। শাক সবাই খুব খেতে পছন্দ করে, আর শাক খাওয়াও ভালো, আর সহজে চাষ করাও যায় শাকটা। আর এই যে দেখছেন একটা ছোট্ট আম গাছ, দাঁড়ান জুম করে দেখায়, বেশ আমও ধরে যাচ্ছে কিন্তু। আর এই যে ছোট্ট বাচ্চা একটা কাঁঠাল গাছ আছে। অনেক রকমের গাছই আছে, লেবু গাছ আছে। শীতকালে এই লেবু গাছটায় লেবু ধরে, কিন্তু কি ভীষণ টক হয়, ওফ বাবারে। এদিকটায় আবার নিম গাছ আছে, কলা গাছ আছে, সব রকমের গাছই আছে প্রায়, ফলের গাছ। এদিকটায় তুলো, কার্পাস তুলোর গাছ আছে। আবার এদিকটায় পিছনের দিকটায় একটা বেল গাছ আছে, কত বড় বড় বেল ধরেছে দেখেছেন? এই বেল পাতা দিয়ে আমাদের আশেপাশে সবার পুজো টুজো হয়ে যায় আর কি। তো বাগান তো দেখানো হয়ে গেল, এবার চলুন দেখি মা কি করছে। আমার মা আজকে একটা স্পেশাল আচার বানাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মা এখানে আমগুলো প্রথমে ছুলে নিচ্ছে, আর বেবো দেখো কেমন বসে আছে আচার খাওয়ার জন্য। যে আমগুলো ছুলে নিয়ে এরকম টুকরো টুকরো করে কাটা হয়েছে। এবার এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হবে, তাই তো মা? এক চামচ লবণ আর এক চিমটি মতো হলুদ। এটার সঙ্গে জলও দিতে হবে নাকি? জল তো একটুখানি দিতে হবে। রান্না দিবে। একটুখানি জল দিয়ে বাড়িটা সেদ্ধ হবে। এই যে গ্যাস বন্ধ, একটা সিটি পড়ে গেছে, গ্যাস বন্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলেই খোলা হবে। আম সেদ্ধ হয়ে গেছে, এগুলো ঠান্ডা হোক, ততক্ষণ আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার চালু হবে। যে আম সেদ্ধটার মধ্যে যদি একটুখানি জল থাকে, তাহলে এভাবে জলটা বের করে দেবেন। তারপর এটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিলেই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এই যে পেস্ট হয়ে গেছে সুন্দর একটা। গ্যাস জ্বালিয়ে কড়াই বসানো হয়ে গেছে। এবার কড়াইতে পেস্টটা দেওয়া হলো, আমের পেস্টটা। এই যে আমের পেস্টের মধ্যে এবার চিনি অ্যাড করা হলো। চিনি অ্যাড করে পরে এবার এটা ভালো করে মিক্স করতে হবে। ওই 2 কিলো আমের মধ্যে ওই 500 মতো চিনি দিলেই হবে আর কি। এরা বসে আছে এবার আচার খাওয়ার জন্য। অন্য সময় তো এদেরকে দেখতে পাওয়া যায় না কিচেনের মধ্যে, কিন্তু ওই যে আজ আচার তৈরি হচ্ছে, তাই এরা সবাই এখানে। আর বেবোকে দেখো, মিক্সির যে বাটিটায় আমটা পেস্ট করা হয়েছে, ওর সেটা চাটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ এটা মিক্স আপ করে নিয়ে তারপর এখন লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। বেশ সুন্দর তৈরি হবে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। ইয়াম্মি ইয়াম্মি, দেখেই তো জিভে জল আসছে। এখন একটুখানি উপর থেকে এলাচের গুঁড়ো দেওয়া হলো, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে নিচে দলা পেকে যাবে আর পুড়েও যেতে পারে। কাজু বাদাম একদম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে, সেগুলো এখন দিয়ে দেওয়া হলো। আচার রেডি। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি আচার। দারুণ, জাস্ট ফাটাফাটি। আমার মায়ের হাতের আচার কোনো তুলনা নেই।
কেমন খেতে? দারুণ। এই জন্য তুমি হাজির হয়ে গেছো? দিদুন আচার বানাচ্ছে আর তুমি ঠিক হাজির হয়ে গেছো, তাই না? সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ব্লগটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।